আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা যারা কুশি কাটার কাজ পারি তাদের ঘরে কিন্তু সুতা এবং কুশি কাটা সচরাচর সবসময়ই থাকে। তো আমরা যারা নিজেরা গজ কাপড় দিয়ে জামা বানাই অনেক সময়, তো গজ কাপড়কে সাধারণ গজ কাপড়ও কীভাবে কুশি কাটার কাজ করে অনেক সুন্দর বা গর্জিয়াস করে তোলা যায় সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বাজারে যদি আমরা লেজ কিনতে যাই সেক্ষেত্রে লেজের গজও কিন্তু হচ্ছে 25 থেকে 30 টাকা গজ নেয়। তো যারা আমরা কুশি কাটার কাজ জানি তারা কিন্তু সুন্দরভাবে এই সুতা এবং কুশি কাটার সাহায্যে এভাবে লেস তৈরি করে নিতে পারি, যেটা আপনার জামাকে একদম আকর্ষণীয় করে তুলবে। তো আমি এখানে লাচ্ছি সুতাটা ব্যবহার করছি। তো লেজের জন্য কিন্তু লাচ্ছি সুতাটা ব্যবহার করলে লেজের ধরনটা একটু নরম হয়। তো যদি আমরা নয়তার সুতা ব্যবহার করি সেক্ষেত্রে লেজটা একটু শক্ত হয়। তো এখানে লাচ্ছি সুতা আমি নিয়েছি, আর হুক নিয়েছি হচ্ছে দেশি হুক, হচ্ছে 12 নম্বর। তো প্রথম থেকে এখানে আমি দেখাচ্ছি না। তো দেখুন, প্রথম স্টেপটা আমি করে নেওয়ার পর এখানে বাড়তি হচ্ছে 10টা চেন করে নিচ্ছি। তো একটা লেজের ডিজাইনের মাঝখানে আপনারা কতটা দূরত্ব রাখবেন সেটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি এখানে হালকা গোলাপি কালার সুতা ব্যবহার করছি, তার কারণ হচ্ছে আমি যে গজ কাপড় দিয়ে জামাটা বানিয়েছি এর মাঝখানে একটু করে হালকা গোলাপি কালার সুতা আছে। তো গজ কাপড়ের ভিতরের মাঝখানে যে কোনো একটা কালার দিলে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরও বেশি অনেক ফুটে ওঠে। তো যারা ভালোভাবে শিখতে চান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দেখুন, এখানে আমি পছন্দ অনুযায়ী চেন করে নিচ্ছি। তো আমি এখানে 10টা চেন করেছি, আপনারা চাইলে 5টাও করতে পারেন, 3টাও করতে পারেন, অথবা এর বেশিও করতে পারেন। প্রথমে 10টা চেন করে নেওয়ার পর দেখুন, হুকের মাথায় একটা প্যাচ দিয়ে নিব। হুকের মাথায় একটা প্যাচ দিয়ে নিয়ে 10টা চেনের যে দূরত্ব সেই দূরত্বতে প্রথমে একটা হচ্ছে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 10টা চেনের বেশি দূরত্বতে নেবেন না। এখানে আমি প্রথমে 10টা চেনের যে দূরত্ব আছে সেই অনুযায়ী এখানে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর ওই ডাবল ক্রোশেটের মাথায় আবার 3টা চেন করে নিচ্ছি। প্রথমে 3টা চেন করে নেওয়ার পর ওই যে ডাবল ক্রোশেটটা আছে তার ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিই। তো সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার ফলে ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকক ডিজাইনের মতো হচ্ছে। তো আপনারা দেখুন, আবারও হুকের মাথায় প্যাচ নিয়ে আবার একই স্পেসে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নেওয়ার পর আবার ডাবল ক্রোশেটের মাথায় প্রথম 3টা চেন করে নিচ্ছি। করার পর যে ডাবল ক্রোশেটটা আমরা করেছি সেটার ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তাতে কিন্তু আমার মাথায় একটা করে সুন্দর পিকক ডিজাইন হয়ে যাচ্ছে। তো যখন আমরা একসাথে এখানে মোটে 6টা বা 7টা এভাবে ডিজাইন করব, তো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা হুকের যে সুতার যে প্যাচটা আছে খুব বেশি ঢিলও রাখবেন না, আবার খুব বেশি টাইটও রাখবেন না, এমনি স্বাভাবিক রাখবেন। তো দেখুন, এখানে আমি মোটে এইভাবে ডিজাইনটা 5 থেকে 6 বার করে নিয়েছি। তো দেখুন, আবারও হুকের মাথায় প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করার পর ওই ডাবল ক্রোশেটের উপরে আবার 3টা বাড়তি চেন করে নিচ্ছি। নেওয়ার পর ওই 3টা চেনকে ওই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে একটা পিকক ডিজাইন করে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন, আমি আরেকটি ডিজাইন এখানে করে দেখাচ্ছি। তো এভাবে 7টি করার পর বা 6টি করার পর আবারও আপনি এখানে 10টা চেন নেবেন। চেন বা 10টার বদলে আপনারা 5টা বা 6টা যে যার পছন্দ অনুযায়ী, যদি আপনারা ঘন ডিজাইন করতে চান সেক্ষেত্রে 2টা অথবা 3টাও নিতে পারেন, সেক্ষেত্রে ডিজাইনটা ঘন ঘন হবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে 10টা চেন করে নিয়েছি। তো একই ডিজাইন দিয়েই কিন্তু আমি জামার যে সাইডটা আছে, তারপর জামার নিচটা, জামার হাতায় এবং সালোয়ারের নিচেও এই ডিজাইন দিয়েছি। তো সম্পূর্ণটা হওয়ার পর কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু গজ কাপড়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি সম্পূর্ণটা হওয়ার পর দেখুন শেয়ার করছি। অবশ্য আরও কিছু কাজ বাকি আছে, ফুলগুলো দেখতে কেমন হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, এই ডিজাইনটি দেওয়ার পর কিন্তু জামার সৌন্দর্য একদম দ্বিগুণভাবে বেড়ে যায়। তো জামার নিচে এবং হাতায়, সালোয়ারের নিচে আপনারা চাইলে কিন্তু এভাবে দিতে পারেন। আপনারা যারা কুশি কাটার কাজ জানেন তারা কিন্তু গজ কাপড়েও এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন।